বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি sheikh mohammad zakaria। আজকে আমি আপনাদের সামনে আমরা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। স্টুডিওতে অনেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করি, সেই ছবিটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলে যাই আমরা ফটোশপটা অন করি। তো অবশ্যই আমার প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, এবং কি আপনারা দেখলেই আমার মনে করব যে আমি আসলে সার্থক, এবং আপনারা যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারেন এবং আমি যদি আপনাদেরকে কিছু দিতে পারি, ইনশাল্লাহ এতে আমার অনেক কিছু চাওয়া পাওয়া থাকবে। তো আমরা ফাইল ওপেন করি। আমরা কন্ট্রোল এন দিয়ে ফাইল ওপেন করতে পারি। কন্ট্রোল এন দিয়ে A4 সাইজ একটা ক্যানভাস নিই। তো এখানে ক্রিয়েট তৈরি করি। তো আমরা একটা ফাইলে গিয়ে ওপেনে গিয়ে একটা ছবি নিই, একটা পিকচার নিই। আমার এই পিকচারটাই নিই এবং এটাকে ক্রপ করে নিই। ক্রপ করে এটাকে আমরা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ওয়েট এবং হাইট হচ্ছে 1.9 ইঞ্চি 1.9 ইঞ্চি। আমরা এটাকে সাইজ মতো পিকচারটাকে ক্রপ করে নিই। সাইজ মতো আমরা এটাকে ক্রপ করে নিই। তো এখন আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করলেও পারি এবং কি এন্টার ক্লিক করলেও পারি। তো আমি এন্টার ক্লিক করলাম। তো এই যে পাসপোর্ট সাইজ হয়ে গেল। তো এখন কি করব, এখন এই যে পিকচারটা দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে, এই যে দেখেন কিছু কিছু ছায়া পড়ে আছে। সেই ছায়াটুকু আমাদেরকে ওই পেজ বেলুর মতো তৈরি করতে হবে। তো কি করব, প্রথমে আমি আই ড্রপার নিব। আই ড্রপার নিয়ে এই যে এখানে ভালো ছবি, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গার পেজটা আমি ক্লিক করব, এভাবে ক্লিক করব। দেখেন ফরগ্রাউন্ড কালারে ওটা চলে আসছে। দেন আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এই ছায়াটুকু, এখানে অপাসিটি 52% এমনকি ফ্লো 52% আছে, এতটুকু থাকলেই যথেষ্ট। তো দেখেন আমরা কীভাবে ছায়াটা নির্মূল করে, এই যে আস্তে 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 দূর হয়ে যাচ্ছে। ছায়াটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে দূর হয়ে যাচ্ছে। সূক্ষ্মভাবে কাজ করবো আমরা, আস্তে আস্তে কাজ করলে এই কাজগুলো অনেক সুন্দর হয়। হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, এই যে দেখুন আমাদের মাথার চুলগুলি কালো করতে পারি। সেই চুলগুলি কালো করার জন্য
আমরা বার্ন টুলে যেতে পারি। বার্ন টুলে গিয়ে আস্তে আস্তে ড্র্যাগ করলে দেখবেন মাথার চুলগুলি কালো হয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দরভাবে কালো হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কালো হয়ে যাচ্ছে। এখন পিকচারটার ফেসটা অন্যরকম চলে আসবে, ফেস ভ্যালুটাই অন্যরকম চলে আসবে ইনশাল্লাহ। আপনারা আমার এই ভিডিওগুলি ইনশাল্লাহ ফলো করবেন, দেখবেন যে আপনারা অনেক সুন্দরভাবে আমার কাজগুলো করতে পারবেন। এই সাইড দিয়ে একটু কালো করে দিই। দেখেন চুলগুলো অনেক গোলাটি ছিল, এখন কিন্তু কালো হওয়ার কারণে একটু ভালো দেখাচ্ছে। তারপরে এই যে দাড়িগুলি হালকা আমি কালো করে দিতে পারি। এই যে দেখেন এখন অনেক সুন্দর দেখাচ্ছে। দাড়িগুলিকে কালো করে দেওয়ার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর ব্রোগুলি আমি কিছুগুলি কালো করতে পারি। দেখেন মোটামুটি অনেক ভালো দেখা যাচ্ছে। তো হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল এম দিয়ে ব্রাইটনেসটাকে ঠিক করে নিব। একটু ড্রাগ করে দিলাম, এখন একটু ড্রাগ করে দিলাম। দেন আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ স্যাচুরেশন অথবা কন্ট্রোল ইউ দিয়েও নিয়ে আসা যায়। এখানে দেখেন এটাকে আমি ওকেতে ক্লিক করলাম। তো এখন আমরা কি করব, এই ছবিটাকে প্যান টুল দিয়ে কাজ করব। প্যান টুল দিয়ে কাজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিব। তো ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা লাসো টুল, পলিগনাল লাসো টুল, ম্যাগনেটিক লাসো টুল এ দিয়েও করতে পারি, অথবা কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি। তো আমি আপনাদেরকে প্যান টুল দিয়ে কাজটা করে দেখাবো। তো আপনারা আমার কাজটা দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমার এই কাজগুলি যদি আপনারা সুন্দরভাবে ফলো করেন, আশা করি আপনারা সঠিকভাবে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করব। অল্টার ক্লিক করে এখানে ক্লিক করব। প্যান টুলের কাজটা কিন্তু অনেক কঠিন। তা আমরা যদি ট্রাই করি, ইনশাল্লাহ আমরা এই কাজটাও অনেক সুন্দরভাবে করতে পারবো। তো এইসব কাজ করার জন্য আমাদের অনেক ধৈর্য শক্তি থাকতে হবে, এবং ধৈর্য শক্তি না থাকলে আমরা এই ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের কাজ করতে পারবো না। ধৈর্য শক্তি হচ্ছে মেইন।
এখন আমি কিভাবে পেন টুলে কাজ করছি, আপনারা আমার এই কাজগুলো ফলো করবেন। হয়তো আমি সময় নিয়ে কাজটা করতে পারছি না, সময় নিয়ে কাজটা করতে পারলে আমি হয়তো আরও ভালোভাবে কাজটা করতে পারতাম। তো আপনাদেরকে আমি জাস্ট সাধারণ আইডিয়াটুকু দিচ্ছি, পরবর্তী সময়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। এটাকে আমরা ম্যাক্স সিলেকশন করব, ম্যাক্স সিলেকশন। এই যে ম্যাক্স সিলেকশন, এটাকে আমরা অবশ্যই মাউসের রাইট বাটনে ক্লিক করে ম্যাক্স সিলেকশন করব, এবং ফেদার 2 দেওয়া আছে, 2 দিয়ে দিব, ঠিক আছে। তো ওকেতে ক্লিক করব। দেখেন এটাকে আমরা এখন ইনভার্স করব, ইনভার্স করে আমরা ব্লু কালারটা দিয়ে দেব। এখন যদি আমি অল্টার ডিলিট ক্লিক করি, ব্লু কালার চলে আসবে। আবার আমি যদি এখান থেকে সাদা কালার ক্লিক করে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আবার ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমি কন্ট্রোল ডিলিট ক্লিক করি, তাহলে সাদা ব্যাকপেজ চলে আসবে। তো আমরা সচরাচর নীল কালারটাই পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখি। তো অল্টার ডিলিট, তো এটাকে আমরা কন্ট্রোল ডিসিলেক্ট দিয়ে উঠিয়ে নিব এই সিলেকশনটা, কন্ট্রোল ডিসিলেক্ট। তো ইনশাল্লাহ আমরা এই কাজটুকু দেখতে পারলাম। তো এখন আমরা এটা আমাদের মোটামুটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এই যে A4 সাইজ পেপারটা নিলাম, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তো এটাকে আমরা আরও কপি করব, শিফট অল বাটন চেপে এই যে কপি করছে। আবার কন্ট্রোল শিফট অল, আবার শিফট অল, আবার শিফট অল, আবার শিফট অল, এভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নেব। তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার এই ভিডিওটুকু দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আগামীকালকে নতুন একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।